নমস্কার বন্ধুগণ, আমি আপনাদের অস্ট্রোলজার ধনঞ্জয়। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিবাহের বিষয়। অনেকে আছে অনেক দিন হয়ে যাচ্ছে তবু তার বিয়ে হচ্ছে না, মানে বিয়েতে খুব সমস্যা হচ্ছে। কোনো কারণবশত সম্বন্ধ আসতেছে কিন্তু সম্বন্ধটা থাকতেছে না। এমন করতে করতে তার বয়স পেরিয়ে যাচ্ছে, 25 থেকে 30, 30 থেকে 40 হয়ে যাচ্ছে, তথাপি তার বিয়ে হচ্ছে না। বিয়ের কারণ বলতে গেলে বোঝা যায় সবথেকে আমাদের জন্মকুষ্ঠিতে বিয়ের দিকটা দেখে বৃহস্পতি আর শুক্রদেব। বৃহস্পতি হচ্ছে বিবাহের মালিক। বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তবে বিবাহ হতে খুব বিলম্ব হয়। এছাড়া জন্মকুষ্ঠির সপ্তম ঘরে যদি গুরুচণ্ডাল যোগ থাকে তবেও বিবাহ হতে খুব সমস্যা হয়। তাই বিবাহটি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আমি কিছু টোটকা নিয়ে আলোচনা করব। মানুষের জীবনের বিবাহটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। জন্ম মৃত্যু বিবাহ তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে জন্মর কথা যেমন মানুষ বলতে পারে, বিবাহের কথাও ঠিক তেমনি বলতে পারবেই। কারণ বিবাহ হলো মানুষের একে অপরের একটি আত্মার সম্বন্ধ, মানে আত্মার সাথে আত্মার মিল, তবেই হবে তার বিবাহ। বিবাহের জন্য মানুষকে কিছু নিয়ম মানতে হবে। যাদের বিবাহ হচ্ছে না এবং বিবাহতে খুব বিলম্ব হচ্ছে, তারা যদি বৃহস্পতি দেবের পুজো করে তবে তাদের বিবাহ খুব তাড়াতাড়ি হবে। বৃহস্পতির মন্ত্র জপ করে বৃহস্পতির পূজা করতে পারে, তাহলে বিবাহতে কোনো সমস্যা আসলে পারে সে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া সূর্যকে জল চড়াতে হবে, হলুদ জল, মানে তামার ঘটিতে 1 চামচ হলুদ নিয়ে সেই জল যদি সূর্যকে জল চড়ায় রোজ সকালে, তাহলে তার বিবাহের যোগটি চালু না থাকলেও সেই যোগটি চালু হয়ে যায় এবং বিবাহের বিলম্ব কেটে যায় এবং খুব সত্বর ভালো সম্বন্ধ হয়ে বিবাহ হয়। কিন্তু সূর্যকে জল চড়ানোর মন্ত্র হচ্ছে ওং ঘৃণীশ্বরায় নমঃ, ওং ঘৃণীশ্বরায় নমঃ, ওং ঘৃণীশ্বরায় নমঃ। এই মন্ত্র বলে সূর্যকে জল চড়াতে হবে মাথার উপর থেকে। এছাড়া বৃহস্পতিবার করে তো নিরামিষ খেতেই হবে। তাছাড়া গায়ে যদি হলুদ দিয়ে স্নান করে তথাপি অনেক ভালো হবে। যাদের বিবাহ হতে খুব বিলম্ব হয় তারা দ্বিতীয় কাজটি করতে পারে। সে কাজ হলো রোজ তারা হলদি মিলানো জল দিয়ে স্নান করবে। স্নানের বালতির মধ্যে 2 চামচ হলদি মিশিয়ে সেই জল দিয়ে প্রথমে স্নান করে নেবে, তাহলে তার বিবাহের বিলম্ব প্রভাবটি কেটে যাবে এবং খুব সত্বর বিবাহ হয়ে যাবে। এছাড়া 3 নম্বর হচ্ছে, কেউ যদি কোনো টোনা টোটকা করে রেখে দেয়, কারো বিবাহ যদি আটকে রাখে তবে তার বিবাহ হতেও বিলম্ব হয়, সেক্ষেত্রে সে একটি কাজ করতে পারে। সে কাজ হচ্ছে বাড়িতে কোনো পুরনো তালা খুঁজতে হবে। সেই পুরনো তালা খুঁজে নিয়ে গিয়ে 3 মোড় রাস্তার কাছে, মানে যেখানে রাস্তাটা 3 দিকে ক্রসিং হয়ে গেছে, সেই 3 মোড় রাস্তায় গিয়ে তালাটি 7 বার মাথার উপর দিয়ে এইভাবে 1 2 3 4 5 6 7 এইবার মাথার উপর দিয়ে ঘুরিয়ে সেই তালাটি যদি ওই 3 মোড় রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে আসে এবং পিছন ফিরে না থাকায়, তবে তার কেউ যদি কোনো কিছু করে রাখে, বিবাহ আটকে রাখে, তবে সে সব কিছু কেটে যাবে এবং তার খুব তাড়াতাড়ি একটি সম্বন্ধ চলে আসবে এবং বিবাহ হয়ে যাবে। এছাড়া পঞ্চম কাজটিও করতে পারে। পঞ্চম কাজ হলো হলুদ দিয়ে রোজ স্নান তো করবেই, সঙ্গে কেউ কোথাও বিবাহ হচ্ছে, কোনো বরযাত্রীতে গিয়েছে, সেখানে যে হলুদটি থাকবে, মেয়ে ছেলেকে যে হলুদটি লাগিয়ে বিবাহ করছে, সেই হলুদটি যদি কাউকে দিয়ে নিজের গায়ে লাগিয়ে নেয়, একটু ছোঁয়া লাগিয়ে নেয়, তবে তার বৃহস্পতি ভালো হয়ে যাবে এবং বিবাহের যোগ চালু হয়ে যাবে। এগুলো হচ্ছে বিবাহর বিলম্বর থেকে মুক্তি পাওয়ার কারণ। বিবাহর বিলম্ব হওয়ার জন্য মানুষের জন্মকুষ্ঠিটি একবার বিচার করে নেওয়া দরকার। জন্মকুষ্ঠির সপ্তম ঘরকে বিবাহের ঘর বলা হয়। সপ্তম ঘরে কী অবস্থায় রয়েছে এবং কোন গ্রহ সপ্তম ঘরে বসে আছে এবং কোন গ্রহের দৃষ্টি পড়ছে সেটা বিবাহের জন্য দেখতে লাগে। এছাড়া মঙ্গল দোষ একটি বড় ফ্যাক্টর। জীবনে জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল দোষ থাকে তবে তার বিবাহ হতে খুব বিলম্ব হয়। সেক্ষেত্রে মঙ্গল দৃষ্টি কেটে নিলে পরে বিবাহের বাধা কেটে যাবে। মঙ্গল দোষ একটি বিবাহের বিলম্বের কারণ। মঙ্গল দোষ জনিত যদি বিবাহ হয় সেক্ষেত্রে মঙ্গলের
দোস্ত কাটাবে এবং একটি রাধাকৃষ্ণের ছবি একদমে কিনে নিয়ে আসবে। সবুজ রঙের রাধাকৃষ্ণের ছবি হলে ভালো হয়, যেখানে রাধাকৃষ্ণ একসঙ্গে রয়েছে সেই ছবি নিয়ে এসে যে বেডরুমে ঘুমায় বা যে বিছানায় ঘুমায় সেই বিছানার পূর্ব দেওয়ালে যদি রাধাকৃষ্ণের ছবিটি টাঙিয়ে রাখে এবং প্রার্থনা করে যে আমার বিবাহ যাতে খুব সত্বর হয়ে যায়, তাহলে তার বিবাহ খুব সত্বর হয়ে যাবে। এবং রাধাকৃষ্ণের ছবিটিকে রোজ ধূপধুনো দেখাতে হবে। তারপরে যখন বিবাহ হয়ে যাবে সেই রাধাকৃষ্ণের ছবিটিকে জলে নিয়ে যেয়ে ভাসিয়ে দিতে হবে, সেই ঘরে আর রাখা যাবে না। এছাড়া আরও কাজ করতে পারে, যাদের বিবাহ হয় না তারা কনিষ্ঠ আঙ্গুলের উপর আংটি পরতে পারে। এছাড়া জারকন কিনে নিয়ে জারকন ধারণ করতে পারে কনিষ্ঠ আঙ্গুলে, আমেরিকান ডায়মন্ড ধারণ করতে পারে কনিষ্ঠ আঙ্গুলে, এবং রূপোর বলের একটি মালা তৈরি করে সেই মালাটি গলায় ঝুলো রেখে দিতে পারে। মানে মালাটি হবে রূপোর বলের মতো, একদম রূপোর বল, এবং রূপোর মালা হবে, লকেটটি হবে রূপোর বল। সেই মালাটি যদি গলায় পড়ে থাকে তবে তার বিবাহ খুব সত্বর এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এবং বিবাহের সম্বন্ধ যদি আসে সেই দিনে পকেটের মধ্যে দুটো লং লুকিয়ে রেখে দিতে হবে, তাহলে তার বিবাহের সম্বন্ধটি টিকে যাবে। কেউ যদি কোনো কিছু করে রাখে তবে বিবাহের সম্বন্ধটি টিকিয়ে রাখতে গেলে কোনো সম্বন্ধ যদি আসে মেয়ে বা ছেলে বাড়ির পক্ষ থেকে, তবে মেয়েটির কিংবা ছেলেটির পকেটের মধ্যে দুটি লং, যেটা আমরা সবজি মশলায় খাই, লবঙ্গ লুকিয়ে রেখে দেয়, তবে তার বিবাহের সম্বন্ধ হয়ে যাবে। এটি একদম পরীক্ষিত। নমস্কার বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার কাছে জন্মকুষ্ঠী বিচার করতে চাইলে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করবেন যে আমি আমার জন্মকুষ্ঠীটি বিচার করাতে চাই, আমি তার জন্মকুষ্ঠী বিচার করিয়ে দেব। এবং কেউ যদি রত্ন ধারণ করতে চান তবেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সমস্ত প্রকার রত্ন এনে দেওয়ার ব্যবস্থা করে দেব। এবং আমার কাছে রত্ন পাওয়া যায়, আমার গুরুজি আমাকে রত্ন প্রদান করে থাকে, সেই রত্নই আমি মানুষকে দিয়ে থাকি। অর্ডার পাইলে আমি সুন্দর রত্ন এনে দেব, একদম পরীক্ষিত অরিজিনাল রত্ন, এবং প্রাণ প্রতিষ্ঠা করে ধারণ করলে শুভ ফল পাওয়া যাবে। নমস্কার আমার দর্শকবৃন্দ।